হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। আর মেঘাচারুর সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো, আমরা ঘুম থেকে উঠে পড়েছি পৌনে ছটার সময়। পৌনে ছটার সময় ঘুম থেকে উঠে পড়েছি আর রেডি হয়েছি। ড্রেসটা চেঞ্জ করেছি আর চুলে চিরুনি দিয়েছি। এই মেঘাও আমার সাথে উঠে পড়েছে। একটু টাউনশিপটা একটু হেঁটে নিই আর কয়েকটা ফুল তুলে নিই ঠাকুরের জন্য। আর মেয়ে মানেই জানো তো, একটু ঠাকুরের মানে পুজো দিতে কার না ভালো লাগে, একটু ফুল থাকলে তো আরো ভালো লাগে। কেন আমি জানি না, বিশেষ করে আমার তো মানে ফুল থাকলে পুজো দিতে কেন মানে বেশি ভালো লাগে। যেই দিনে ফুল পাই না সেই দিনে মানে বিশেষ করে যেই বৃহস্পতিবার আমি ফুল পাই না, খুব রাগ হয়। মানে যারা তুলে নেয় না কেন জানি না। গাছগুলো তো আমরাই লাগিয়েছি বলো, বাগান থেকে বাগানটা তো আমরাই করিয়েছি। তখন তো কেউ লাগাতে আসেনি, তখন ফুলগুলো কেন তুলে নেয় বলো, বুঝতে পারি না। তো তুলুক, সবকে তুলে নিতে হবে? একটা দুটো তো রেখেও যেতে পারে, জানি না, সেসব ছেড়ে দিলাম। তো কয়েকটা ফুল তুলেছি, সে তুলে নিয়ে চলে এসেছি। আর বেশি ফুল তুলিনি কেন বলো তো, সবাই তো নেবে একটু একটু করে। আমাদের মানে কোয়ার্টারেরই অনেকজন আছে, তারাও সবাই নেবে, সেই জন্য আমি বেশি ফুল তুলিনি। আর তাছাড়াও এখন বর্ষাকালে কি বলো তো, এখানে না প্রচুর মানে বিষাক্ত মানে সাপ আছে। তো সেই জন্য কয়েকটা ওই মানে হাত পেয়েছে যেরকম গাছে, সেই সামনে থেকে কয়েকটা টুক করে মানে তুলে নেওয়া। আর তার সাথে দেখো মেঘাও বলছে আমি ফুল তুলবো। ওকে বলেছি যে যাস না, ওই ফুলটা আমার লাগবে না, কিন্তু ও দূর থেকে ওই ফুলও, ওই লাল জবাটাও তুলে এনেছে। লাল জবাটা সত্যি আমারও ভালো লাগে, কিন্তু ওটা একটু জঙ্গলের দিকে ছিল। মেঘা বলছে যে আমি দাঁড়াও, সামনে আছে, কয়েকটা তুলে নিচ্ছি। তো তুলে নিয়েছে। আর তুলে ও একটু নিচে হচ্ছে যে, আর বেল ফুল তো দেখেছো, বেল ফুল কত ফুটেছে, অনেক ফুটেছে। সে কয়েকটা তুলেছে মেঘা। ও একটু মালা বানাবে বলে বলছে, মা আমি মালা বানিয়ে দেবো। তো মালা আমাকে বানিয়েও দিয়েছিল। আর ওপরে চলে এসেছি। আর রুমের মধ্যে দেখো, আর মোটামুটি ওই বিছানাটা ঝেড়ে, হালকা একটু বিছানাটা ঝেড়ে, সামনের ওই ছোট্ট একটু খাট মতো যে আছে ওটা ঝেড়ে, আর মেঘাকে হচ্ছে যে গান করতে বসিয়ে দিয়েছি। আর আমি কেন জানি না, সকালবেলা ওকে গান করতে বসালে আমার খুব ভালো লাগে। আর ও সকালবেলা বেশ গানটা করতে চায় আর কি। আর মানে সকালবেলা হচ্ছে যে মানে নিস্তব্ধ, মানে খুব মানে শান্ত পরিবেশ যেটা বলে না, সেটা তো থাকে। আর কয়েকটা বেশ পাখির ডাক এগুলো, সেই জন্য দেখো ও বেশ গানের রেওয়াজও করতে বসে পড়েছে। ও গানের রেওয়াজ করতে করতে ওকে জল দিয়েছি, জল খেয়ে ও গানের রেওয়াজ করতে বসে পড়েছে। আর এইদিকে আমি ঘর ঝাড়ু দিয়েছি আর ঘর মুছেও দিয়েছি, আর ব্যালকনিটাও তো ধুয়ে দিয়েছি। আর প্রচন্ড সকাল থেকে আসার পরে মেঘ উঠেছিল, ভালোই মেঘ উঠেছিল। ভেবেছিলাম যে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছে। আর ঘরটোর মোছার পরে এদিকে আমি দেখো জল টল ভরে নিয়েছি। আর রান্নাঘরে যেটুকু একটু টুকটাক কাজ আছে, সেটা একটু বাকি আছে, সেটা আমি পরে করব। আর দেখছি যে ডাইনিংটার পাখা চলছে, তো ওটা হচ্ছে যে বেশ মানে বন্ধ হয়ে গেছে, মানে শুকিয়ে গেছে, সেই জন্য তাই পুরো কার্পেটটা পেতে দিয়েছি। আর এইদিকে আমার সকাল থেকে জল তো একদমই খাওয়া হয় না, জানি না কেন। নিজের যত্ন নিতে কেন এত অনীহা, জানি না কেন, কিন্তু মেয়েদের যত্ন নেওয়াটা দরকার। মায়ের কাছে যখন ছিলাম তখন মা বারবার বলতো যে জল খেয়ে নে, জল মানে হাতে তুলে দিয়েছে যেটা, মানে মুখে তুলে দিয়েছে যেটা, যে জল খা, এই খা। কিন্তু এখন নিজের জন্য আর কিছু সময় নেই, সব কিছু সময়টা দেওয়া হয় পরিবারকে। মানে পরিবারের মানুষজন কিভাবে ভালো থাকে, ওরা কিসে আনন্দ পাবে, কিভাবে ভালো থাকবে, ওদের খেয়াল রাখাটাই আমার হচ্ছে এখন সব থেকে বড় কাজ। আর এইদিকে এই জলের মগটা দেখো আমি হচ্ছে যে ধুয়ে নিয়েছি। আর ওই যে হ্যান্ডেলটা দেখছো, ওটা না ভেঙে গেছে আমার হাত থেকে পড়ে একদিন, অনেক দিন আগে, মানে 1-1.5 বছর আগে ওটা ভেঙে গেছে। তো আমি ফেলিনি, ওটা যত্ন করে রেখে দিয়েছি। মেঘার বাবা বলছে যে আর একটা কি তোমার শখের জিনিসটা যখন নষ্ট হয়ে গেছে, তাহলে একটা কি এনে দেবো? বলছি না না, এনে দেওয়ার দরকার নেই, এটা দিয়েই আমি আরও চালিয়ে দিতে পারবো। তো আমার শখ করে নেওয়া হয়েছিল, আমার খুব এটা পছন্দের।
যেগুলো আমি টিভিতে দেখতাম সেই সব জিনিসগুলো মেঘার বাবার কাছে ছোট্ট মানে ছোট ছোট জিনিসগুলো পেয়ে না খুব মানে ভালো লাগে, যে আনন্দ লাগে যে একটা একটা করে আমার নিজের সব হাতে তৈরি মানে কেনা, নিজে পছন্দ করে কেনা সব এগুলো পারছি। আর বিয়ের আগে কি বলতো, বাবা মা সব যেটুকু সামর্থ্য ছিল সেইটুকুই মানে চাওয়া পাওয়াটা মিটিয়েছে। আর এখন একটু মানে বর মানে এগুলো মেটাই বলতে কি হবে, মেয়েদের সংসারের জিনিস কেনাটাই হচ্ছে যে মেয়ে। আস্তে আস্তে আমার সংসারে কিছুই ছিল না, এখন অনেক কিছু। আর যেটা তোমাদের বলবো, বিয়ের পরে দেখো না শিখেই বিয়ে মানে হয়ে গেছে। তো আস্তে আস্তে আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই কিন্তু রান্না বান্না মানে ঘর পোছা মোছা মানে যা কিছু সমস্ত কিছু পুজো দেওয়া থেকে শুরু করে সবটাই আমি শিখেছি। বাবা মাকে আর কিন্তু আমার জন্য আর কথা শুনতে হয় না। দেখো বাবা, তোমরা যদি এই ভিডিওটা দেখে থাকো বাবা মা, তোমরা কিন্তু দেখতে পারো। সে দেখো তোমার মেয়ে এখন না সকালবেলা ঘুম থেকে উঠতেও পারে, আর অনেক রাত জেগে কাজ গুছিয়ে তারপরে ঘুমোতে যায়। ঘুমোতে গেলেও তো সকাল সকাল উঠে পড়ে। সমস্ত কাজ তোমার মেয়ে এখন নিজের হাতে করতে পারে। এখন আর কিন্তু তোমার মেয়ের উপরে কি বলো তো কোনো অভিযোগ নেই, জানি না কেন। দেখো সকাল সকাল হচ্ছে মেয়েদের হচ্ছে যে টিফিন বানিয়ে আর ওদেরকে খেতে দিয়েছি। দিয়ে আমি হচ্ছে যে সকালে স্নান সেরে নিয়েছি। স্নান সেরে আমি পুজো দিতে বসেছি। আর ঠাকুরের বাসনগুলো চারুও হচ্ছে যে কিছুটা হচ্ছে যে ধুয়ে দিয়েছে। আমি বলেছি যে তুই পারবি না, ও বলছে না আমি পারবো। তো আমাকে কিছুটা ধুয়ে দিয়েছে খাওয়ার পরে। আর দেখলে না ও চন্দনও বাটতে পারে, খুব সুন্দর চন্দন বাটতে পারে। চন্দনও ও বেটে দিয়েছে, চন্দনটা ও ভালো বাটতে পারে। জানি না, ও ছোট থেকেই কেন জানি না ও আমাকে চন্দনটা বেটে দেয়। আর আমার শ্বশুর বাড়িতে কি বলতো একটা নিয়ম আছে যে সকালবেলা হচ্ছে যে মানে বাসি কাপড় ছেড়ে কিছু না করো, মানে ওই ঠাকুর কাজটা কিছুটা মুছে জল দিয়ে হচ্ছে যে তোমরা জল তুলসী দিয়ে ঠাকুরকে তারপরে তোমরা মানে পরিবারের একজনকেও মানে না খেয়ে দিতে হবে, যে সবাইকে দিতে হবে এরকম না, মানে একজনকে না খেয়ে দিতে হয়। এটা দেখেছি আমাদের বংশের মানে সবাই মানে মা কাকিমা জেঠিমা ঠাকুমা সবাই মেনে চলে, সেটা আমি দেখেছি। তো আমার দেখো সকালে ওই তুলসী দেবীকে হচ্ছে যে মোটামুটি জল তুলসীরও সব দেওয়া হয়ে গেছে। এবারে যেখানে আমাদের ডাইনিং এ যেসব মানে ঠাকুর দেবতারা যেখান থেকে যা পেরেছি এনেছি, যেখান থেকে বেড়াতে গেছিলাম আর আমি পুজো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি ভিডিওটা শেষ করছি। টাটা।